আপা দেখলাম একটা ভিডিও ছেড়েছে, আমি জানতাম না। তানিয়া আপুকে আবার ধন্যবাদ যে আমাকে জানিয়েছেন যে চাপা একটা ভিডিও ছেড়েছে। তো তার আগেই আমি আমার ওই ভিডিওটা করে ফেলেছিলাম, সেটা ক্লিয়ার করলাম। এখন আসি আসল কথায়। চাপা বলছে যে চোর জুয়ারির সাথে এর থেকে ভালো ব্যবহার ওর পক্ষে করা সম্ভব না। এটা অবশ্যই ঠিক কথা বলেছে। তো কথা হচ্ছে, ও যেহেতু জানে ওর জামাই চোর জুয়ারি, এর সঙ্গে থাকা সম্ভব না, এর সঙ্গে ভালো ব্যবহার করা সম্ভব না, তবে সেই চোর জুয়ারিকে বগল দাবা করে অল দা ওয়ে ও পাবনা কী করে গেল? ওর ঘটনাটা কিন্তু এই পাবনাতে যাওয়ার আগে ঘটেছে। তাহলে ও পাবনাতে এই নেশাখোর এই চোর জুয়ারিকে নিয়ে কেন গেল? ও তো না যেতে পারতো, ওর বাবার বাড়িতে থাকতে পারতো, কিন্তু ও কিন্তু গেল এই জুয়ারিকে বগল দাবা করেই কিন্তু গেল। এবং আসার সময় অলদা হয়ে ওর চেহারা কালো করে রেখেছিল, কারণ ওর সেই নেশাখোর স্বামী ওর সাথে আসে নাই, ওকে একা একা 2টা বাচ্চা সামাল দিতে হয়েছে। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে যে ওর জুয়ারি স্বামী চোর বাটপার, সেই জন্য ভালো ব্যবহার করতে পারবে না, তাহলে একে নিয়ে কেন সে তার ননদের বাড়িতে গিয়ে আবার নাচানাচিও করছে? এবং সেই নাচানাচির জায়গায় কিন্তু এই লোক কিছু করে নাই, সেই জায়গায় তাকে জুতা মারছে। চোর জুয়ারির সাথে একই ছাদের নিচে কিন্তু সংসার করছে, এমনকি তার ননদের বাড়িতে পর্যন্ত বেড়াতে আসছে, এবং মেজ ননদের কাছ থেকে টাকা ধার নিয়ে সে বড় ননদের বাড়িতে গেছে তার জুয়ারি স্বামীকে নিয়ে। বুঝেন অবস্থা। কিন্তু সেই জুয়ারি স্বামীর সঙ্গে সে ভালো আচরণ ভালো ব্যবহার করতে পারবে না, আমরা সেটা আশা করতে পারি না, কিন্তু তাকে নিয়ে সে ঘুরতে যেতে পারবে। এর থেকে বড় কমেডি মনে হয় না আমি আর কোথাও আমি পেয়েছি। দেখেন, খুব সিম্পল একটা কথা বলি, যদি কোনো মেয়ের জীবনে এরকম নেশাখোর স্বামী থাকে, তার জীবন কিন্তু নরকের মতো, ঠিক আছে, নরকের মতো। তারপরে যখন আপনি টের পাবেন যে আপনার স্বামী আপনার টাকা মেরে দিছে, চুরি করে ফেলছে, সেই সময় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি সেই স্বামীকে নিয়ে যতই প্রোগ্রাম আগে থেকে সেট করা থাকুক যে আমার ওইখানে যেতে হবে, প্রোগ্রাম সেট করা, তারপরেও যখন এইরকম একটা মারাত্মক ঘটনা ঘটে, সেই রকম মুহূর্তে কি করে আপনি আরেকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে অল দা ওয়ে সেই জুয়ারি স্বামীর সাথে আপনি ননদের অনুষ্ঠানে যান এবং সেখানে গিয়ে আপনি আবার নাচানাচিও করেন? সম্ভব এটা সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে? মেয়েরা তো এমনি নিঃশেষ হয়ে যেত, তার তো জীবন সেখানেই বসে পড়তো, মাথায় হাত দিয়ে সে বসে পড়তো। তার কোনো অনুষ্ঠান নাচানাচি তো দূরের কথা, কোথাও যাওয়ার মতো তার মন মানসিকতা থাকতো না। কিন্তু চ্যাপা আমাদেরকে দেখাইছে যে জুয়ারি স্বামীর সঙ্গে সে ভালো ব্যবহার করতে পারবে না, কিন্তু জুয়ারি স্বামীকে নিয়ে সে বগল দাবা করে তার ননদের বাড়ি যেতে পারবে। আবার সেখান থেকে সে আশা করতেছে সেই জুয়ারি স্বামী তাকে নিয়ে বাড়িতে আসবে। এগুলো কি আপনাদের কাছে সুস্থ মস্তিষ্কের মানুষের মনে হয়? আমি বলছি না যে ওর মানসিক সমস্যা আছে, অবশ্যই আছে। তারপরে দেখেন, এতদিন ধরে কিন্তু এই 3 মাস 4 মাস ধরে এই মহিলা কিন্তু খুকিকে দোষ দিয়ে গেছে যে খুকির জন্য নাকি ওর স্বামীকে ও ভালো করতে পারছে না, ও নাকি ওর স্বামীর খাবার বন্ধ করে দেয়, খুকি রান্না করে খাওয়ায়, আদর করে যত্ন করে খাওয়ায়। তা খুকি গত 4 মাস ধরে বাড়িতে নাই। এই 4 মাসে কি চম্পা বেগম তার এই সোনার টুকরা জামাইকে সোনা থেকে একদম খাঁটি হিরো বানিয়ে ফেলতে পারলো না? কেন পারলো না? এখন তো খুকি নাই, খুকি তো ইন্টারফেয়ার করার প্রশ্নই আসে না, যেখানে খুকির সাথে তার স্বামীর সাপে নেউলে সম্পর্ক হয়ে গেছে। তাহলে কেন পারলো না? তাহলে খুকিকে কেন দোষ দিল? তার স্বামী ঠিক হবে না, সেটা তার স্বামীর উপরে টোটালি তার স্বামী এর জন্য দায়ী। সে একে তাকে দোষ দিয়ে সে তার স্বামীকে এতদিন ধরে বলছে না, 3-4 মাস ধরে, যে তার স্বামী ভালো হয়ে গেছে, তার স্বামী খুব ভালো, খুকি খারাপ, খুকির জন্য তার স্বামীকে ভালো করতে পারে নাই, এখন খুকি চলে গেছে, তার স্বামী একেবারে ডায়মন্ড হয়ে গেছে। তা এখন কেন? এখন এই কথাটা শোনেন, এই ঘটনা কিন্তু অনেক আগেই ঘটছে। তারা ওই অনুষ্ঠানে, তানজিলার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগেই কিন্তু এই ঘটনা ঘটছে। তারপরেও কিন্তু সে গেছে অনুষ্ঠানে, সেখানে গিয়ে নাচানাচিও করছে। এবং নাচানাচির অনুষ্ঠানে যখন সবাই তাকে এটা নিয়ে কথা শোনাচ্ছে যে সে কেন জুতা ছুঁড়ে মারল, তখন সেটা ঢাকার জন্য সে বলছে যে তার স্বামী চোর জুয়ারি, সেই জন্য সে ভালো ব্যবহার করতে পারবে না। ওর ওর লজিকগুলি খুবই ইললজিক্যাল।
মানে যুক্তিগুলি খুবই অযৌক্তিক আমার কাছে মনে হয়। এরকম যুক্তি দেখাতে আমি কাউকে দেখি নাই। হ্যাঁ, তো যাই হোক, আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। ওই ভিডিওটা শেষ করার আগে কিন্তু আমি তানিয়া আপুর কমেন্টটা পেয়েছি যে চাপা এরকম একটা ভিডিও দিয়েছে। তো আমি ভিডিওটা শেষ করলাম, করে পাবলিশ করলাম, করে এখন আমি চাপার ভিডিওটা দেখছি আর আমার যেগুলো কথা সেগুলো বলছি। অবশ্যই চাপার প্রতি আমার সহানুভূতি আছে, আবার নাইও। কেন নাই সেটা অবশ্যই বলবো। চাপাকে নিয়ে শুরু করার আগে একজনকে নিয়ে একটু বলি। সে কে? সে হচ্ছে নিশি। তো নিশির একটা ব্যাপার কি খেয়াল করেছেন? যখনই নিশির পরিবারের কোনো অনুষ্ঠান থেকে তাকে বাদ দেওয়া হয়, ঠিক তখনই কিন্তু নিশির একটা কান্না বিজড়িত মহাকাব্যিক ভিডিও নিয়ে এসে হাজির হয়। আর সেখানে থাকে বিভিন্ন অজুহাত, যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কমেন্ট বক্সে দর্শকরা একেবারে মেসেজের বন্যা, সাইক্লোন, টাইফয়েড বইয়ে দিচ্ছে। নিশির ভাই ভাবি কি করে এত বড় অন্যায় করতে পারলো নিশির সাথে, যে কান ফোরানোর অনুষ্ঠান থেকে তাকে বাদ দিয়ে দিল। তো আমার কথা হচ্ছে, নিশি আর কত এই ধরনের দ্বিচারিতা করবে? দর্শকদের নাম ভাঙিয়ে নিজের ভিতরের যে জ্বালা সেটাকে উগরে দেওয়ার যে চমৎকার টেকনিক, এটা নিশি ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। প্রচণ্ড চালাক চতুর একটা মহিলা। তো যেটা আমি বলছিলাম যে দেখেন, সে এই কথার উত্তর দিল দর্শকদেরকে, এটা তো তার কথা, তার কষ্টটাকে সে বিভিন্নভাবে চাপা দেয়। কিভাবে চাপা দিল? সে বলছে যে ওই অনুষ্ঠানে থাকলে নাকি তার মায়ের কথা মনে করে সে এত কাঁদতো যে অনুষ্ঠানটাই নাকি নষ্ট হয়ে যেত। তো খুব হাসি পেল। হ্যাঁ, সামান্য একটা কান ফোরানোর অনুষ্ঠান, এটা কি মানুষের জীবনের এমন কোনো ঐতিহাসিক বা ট্রাজিক ঘটনা যেটার জন্য ওর মৃত মাকে স্মরণ করে বুক ফাটানো কান্না কাঁদতে হবে? আমাকে বলেন তো আপনারা। বাচ্চার সাথে দাদির একটা ভালো সম্পর্ক থাকতেই পারে, কিন্তু ভাই কান ফোরানোর সাথে এমন কি সম্পর্ক যে কান ফোরানোর জন্য দাদিকে থাকতে হবে, বা দাদি না থাকলে একটা বিশাল কিছু হয়ে যাবে, বা তাকে কান্না করতে হবে মায়ের কথা মনে করে? খুবই হাস্যকর একটা মানে ব্যাখ্যা সে দিল। হ্যাঁ, তো এই সমস্ত ব্যাখ্যা শুনলে সত্যি হাসি পায়। দেখেন, নিশিকে বাদ দিয়ে অনুষ্ঠানটা করা হয়েছে, এটা কিন্তু সত্য। তিশার কাছে নিশি বা সবসময় সেকেন্ড প্রায়োরিটি, তিশার কাছে তার বাপের বাড়ি সবসময় ফার্স্ট প্রায়োরিটি। ওইদিকে নিশির ভাই বদার কাছে সবসময় শ্বশুরবাড়ির লোকজন প্রথম প্রায়োরিটি। তাই এখানে নিশির কপাল খারাপ। নিশি হচ্ছে মাঝখানে দোদুল্যমান। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু পরিষ্কার যে নিশি আসতেছে জুলাই মাসে আর অনুষ্ঠানটা করে ফেললো জুন মাসে। আর মাত্র একটা মাস অপেক্ষা করলে কিন্তু এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। কিন্তু তারা ইচ্ছা করে নিশির জন্য ওয়েট করেনি। নিশি যদি অনুষ্ঠানে, দেখেন নিশির জ্বালাটা কোথায়। নিশি দেশে যাচ্ছে ব্যবসায়িক কাজে, মানে ও তো এক ঢিলে দুই পাখি মারে। যেমন ধরেন ভিউজ হয় প্রচুর বাংলাদেশে গেলে ওর। হ্যাঁ, তারপর হচ্ছে যে ব্যবসার জিনিসপত্র নিয়ে যায়, আবার আসার সময় আবার ব্যবসার জিনিসপত্র নিয়ে যায়, মানে ওর লাভ আর লাভ। আর ভাইয়ের মেয়ের কান ফোরানোর অনুষ্ঠানে গেলে বুঝতে পারতেছেন যে ওর ভিউর কন্টেন্ট কি পেত, কিন্তু সেটা থেকেও বঞ্চিত করলো ওর ভাই আর ভাবি। তো এই জিনিসটা কিন্তু ঠিক করে নাই তিশারা, নিশিকে খুবই বঞ্চিত করছে। নিশির অবশ্যই কষ্ট হওয়ারই কথা, কারণ নিশিকে ওরা 2 পয়সার মূল্য দেয় না, বিশেষ করে তিশাও দেয় না, বদাও দেয় না। বদার কাছে শ্বশুরবাড়ির লোকজনই সবসময় ছিল, আমি দেখে আসছি। কোনো কারণে বদার মা আর বোনের উপরে কেন বদার কষ্ট আমি ঠিক জানি না। না মায়ের সঙ্গে ঠিকমতো আচরণ করছে বদা, না বোনকে সেরকম ভালোবাসা দিছে। এই যে দেখলাম যে বদা মরিয়মকে চুমু খাইতেছে, আপনার আদবিয়াকে চুমু খায়, মানে চুমু খাওয়ার মানে কি বলবো, মানে দেখলেও ঘৃণা লাগে। যে একটা খালু, সে তো সম্পর্কে খালু, সে মরিয়মকে কি করে চুমু খায় আমাকে বলেন তো? তানজিলাকে কি করে চুমু খায়? তানজিলা তো তার সৎ মেয়ে, কী করে চুমু খায়? তো এগুলি তো তিশার সামনেই হয়। তিশা একেবারে বিগলিত হয়ে যায় যে তার স্বামী বিশাল কাজ করতেছে চুমু খেয়ে। হ্যাঁ, তো কিন্তু
আপনারা কি কখনো দেখছেন নিশির 2টা ছেলের সাথে কোনো ভালোভাবে আদর আপ্যায়ন কোনো কিছু করে? আমি কখনো দেখি নাই। ওই এটুকু মামা মামা করে একটু ভিডিওর জন্য কন্টেন্টের জন্য করে, তারপরে কিন্তু শেষ। যাই হোক, নিশিকে নিয়ে বলতে গেলে ওইদিকে চ্যাপা বাদ পড়ে যাবে, তো চ্যাপাকে নিয়ে শুরু করি। তো চ্যাপা বলছিল যে চ্যাপা এত মহান যে সে তার ফ্যামিলির ইচ্ছা কাহিনী সে দর্শকদের সাথে শেয়ার করতে চায় না, কিন্তু তাকে বাধ্য করা হয়। হ্যাঁ, চ্যাপা অনেক ভালো, কিন্তু চ্যাপাকে বাধ্য করা হয়। কিন্তু বাধ্যটা করে কে? ওকে কি পিটায়? তার ননদরা 3 ননদ পিটায় যে যা তোর পিটাই, তুই যদি না বলিস তাহলে তোকে পিটাবো। তার কারণে তাকে বাধ্য হয়ে মুখ খুলতে হয়। তো আমি একটু মনে করে দেই যে আপনাদের মনে আছে কিনা যে ওরা এই তিশার বাড়িতে যাওয়ার আগে কিন্তু এই চ্যাপা সাবিনার বাড়িতে গিয়েছিল, এবং সাবিনা কিন্তু ভিডিওতে অলরেডি বলেছে যে একটা ঘটনা ঘটেছে, ভাবি পরে শেয়ার করবে। বুঝতে পারছেন? এটা কিন্তু পূর্ব পরিকল্পিত যে এই যে ঘটনাটা ঘটেছে, কি ঘটনা ঘটেছে সেটা বলে নাই, বলছে একটা ঘটনা ঘটেছে, তো সেটা ভাবি পরে শেয়ার করবি, ঠিক আছে, এই কথাটা বলছে। তাহলে চ্যাপা যে এসে বলছে যে শেয়ার করতে চায় নাই, কিন্তু তার স্বামী তাকে বাধ্য করেছে। কিভাবে বাধ্য করেছে? তার স্বামী সে যে তার স্বামীকে জুতা ছুঁড়ে মেরেছে, তার স্বামীকে তুই তাই করে বলেছে, সেটা তার স্বামী দর্শকদেরকে দেখিয়ে দিয়েছে, যার কারণে দর্শকরা তাকে জুতা ছুঁড়ে ছুঁড়ে মারতেছে। না, সামনাসামনি না, কমেন্ট বক্সে জুতা ছুঁড়ে মারতেছে। এতে তার মানহানি হয়েছে। আর তার স্বামী নাকি তাকে ভিডিওতে অনেক আজে বাজে কথা বলছিল, যার কারণে নাকি সে তার স্বামীকে তুই বলছে এবং জুতা ছুঁড়ে মারছে লাস্টে। আমরা কি সবাই কানে তুলো দিয়ে ভিডিওটা দেখছি? আমার যদ্দূর মনে হয় আমি ভিডিওতে শাহিনকে জাস্ট একটা কথাই বলতে শুনছি, সেটা হচ্ছে এখানে সবাই ভালো নাচে একজন ছাড়া, ব্যাস এটুকুই ছিল। এবং সেখানে সে চ্যাপার নামটাও নেয় নাই, এবং চ্যাপা কিন্তু সেখান থেকে ঘুরে গিয়ে এই তুই তাই করছে এবং শেষে জুতা ছুঁড়ে মারছে, ঠিক আছে? তো এটা কি কোনো খারাপ কথা? নামটা পর্যন্ত নেয় নাই। তাহলে বুঝেন যে চ্যাপা কীরকম টাইপের মহিলা। এখন দেখেন আপুরা, চ্যাপা আর চ্যাপার স্বামী, এদের দুইজনকে বিশ্বাস কিভাবে করবেন আমি জানি না। এরা যে এই দুইজন মিলে অভিনয় করতেছে না, সেটাই বা আপনারা কেন জানবেন? শুধুমাত্র এই কথার ভিত্তিতে যে আমি কি যেন বলে, এখানে সবাই ভালো নাচছে একজন ছাড়া, এই ভিত্তিতে সে জুতা মারছে। হ্যাঁ, আর যেই কথা অলরেডি সাবিনা বলছে যে একটা ঘটনা ঘটছে, ভাবি এসে পরে বলবে, আর চ্যাপা এসে বলতেছে যে না, আমি এই ঘটনা শেয়ারই করতাম না যদি না আমার স্বামী আমার মানহানি করতো। তাহলে বুঝেন যে এইখানে রহস্যময় কিছু আছে কিনা, যে নিজেরাই অভিনয় করছে, যে ওদের যেহেতু গেছে ইয়ের বাড়িতে, ধরেন তিশার বাড়িতে গেছে, সেখানে নিশ্চয়ই কিছু না কিছু উপহার সামগ্রী দিতে হয়েছে, টাকা খরচ হয়েছে, ঈদে খরচ হয়েছে, ঈদের আগে খুকিকে নিয়ে নাটক করছে, টাকা কোরবানির টাকা উঠাইছে, এখন আবার তো টাকা লাগে। এই টাকা আপনি মনে করতেছেন? আমি আপনাদেরকে সবসময় বলছি যে এই চাপা কিন্তু নিজের শরীরের ওজন ক্ষয়ে ব্লগিং চ্যানেলে ব্লগিং করবে না। ও এরকমই ঘটনা নিয়ে নিয়ে আসবে, ওর ঘটনা স্টার জলসাকেও হার মানাবে, ওর ঘটনা চলতেই থাকবে বিভিন্নভাবে, কারণ ও আপনাদের সাথে নর্মাল কোনো ভিডিও দিবে না। ও ক্যামেরার সামনে আসবে, একটা একটা করে ঘটনা বলবে, তারপরে হচ্ছে আবার 2 দিন পরে দেখবেন যে ও আরেকটা বাচ্চা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। আপনাদের মনে নাই এর আগের ঘটনা, যে ওর স্বামী খারাপ বলে ও আলাদা বাসা নিয়ে চলে গেছিল প্রথমবার ও আলাদা বাসা নিয়ে চলে যাওয়ার পরেই কিন্তু ওর পেটে এই যে এই বাচ্চাটা আসছে, কি নাম যেন মেয়েটার, শাহজাদি আসছে। সেকেন্ড টাইম যখন ও বাসা ছেড়ে চলে গেছে, তার স্বামী জুয়ারি, তার স্বামী খারাপ, তার স্বামীর সঙ্গে থাকা যাচ্ছে না, স্বামীর সাথে থাকা যাচ্ছে না বলে সে আলাদা বাসা নিচ্ছে এবং সেখানে গিয়ে সে বাচ্চা পয়দা করছে, বাচ্চা পয়দা করে সে ফেরত আসছে। তাহলে আপনারা এই মেয়েকে কিভাবে বিশ্বাস করবেন যে সে আসলে কোনটা সত্য বলতেছে, কোনটা মিথ্যা বলতেছে? আর এই মেয়ে সব জেনে শুনে বিয়ে করছে এই লোক কি মনে করেন যে এই কি বলে এটাকে, এই দূর ভুল যাচ্ছি, মানে এই চাপার সাথে বিয়ে করার পর কি জুয়া খেলে আর নেশা করে না? যে নেশা করে, যে জুয়া খেলে, তার অনেক আগে থেকেই অভ্যাস থাকে। তাহলে সব জেনে শুনে কিন্তু চাপা একে বিয়ে করছে। এখানে কি আপনারা শুধু মানে একটা লোকের দোষ দিবেন? এই লোকটা কিন্তু ওকে বিয়ে করতে চায় নাই, ওই লোকের একটা বউ চলে গেছে,
চলে গেছে কেন? এই লোকের অবহেলার কারণেই গেছে। হ্যাঁ, তো একটা লোক যদি বছরের পর বছর বিদেশ থাকে, তার বউ কী করে থাকবে? আর ওর ভাইটা যে একটু আকাইম্মা সেটাও সবাই জানে। তো যেটা বলতেছিলাম যে চ্যাপা কিন্তু পাগল হয়ে বিয়ে করছে শাহিনকে। শাহিন পাগল হয়ে চ্যাপাকে বিয়ে করে নাই, আপনারা এটা ভালো করে বুঝেন, ঠিক আছে? শাহিন বয়স্ক লোক, চ্যাপা অল্প বয়স্ক মেয়ে। কেন চ্যাপা এই অল্প বয়স্ক অবস্থায় এরকম বয়স্ক একজন লোককে, এরকম নেশাখোর একজন জুয়ারিকে কেন চ্যাপার জীবনে এত দরকার ছিল? এটা বুঝেন আপনারা কেন? চ্যাপার কাজিনের স্বামী ছিল শাহিন, সব জানতো। স্বামীর ওই তার কাজিনের কাছ থেকেও শুনছে, ফ্যামিলিগতভাবে জানে, গ্রামের মানুষ জানে যে এই লোক কেমন। তাহলে সে এই রাতকে রাত নাকি ফোনে কথা বলতো এই জুয়ারির সাথে, ঠিক আছে? শাহিনের সাথে, জুয়ারির সাথে রাতকে রাত ফোনে কথা বলতো। এটা কিন্তু তার বড় ননদ নিজে এসে বলছে যে এই মেয়ে ফাঁসাইছে তার এই বুড়া স্বামী, বুড়া ভাইকে। এই মেয়ে ফাঁসাইছে এবং বলছে যদি বিয়ে না করে তাহলে সে কি জানি করবে। বুঝতে পারছেন কি করবে? বুঝতে পারতেছেন তো? ব্ল্যাকমেল করছে হয়তো বা সে, মানে দুনিয়া ছেড়ে দিবে তার জন্য। হ্যাঁ, এই রকম ভালোবাসা ছিল, বুঝতে পারছেন? লাইলি মজনুর প্রেমকেও হার মানায়, এই টাইপের ভালোবাসা ছিল। চাপাকে আমরা বিয়ের পরে কখনোই চাপাকে আমরা খুশি দেখি নাই, ওকে কখনোই ভালো আছে মনেই হয় নাই, ঠিক আছে? এই যে কয়েকটা দিন, যেই কয়েকদিন ও আর ওর স্বামী মিলে খুকির সাথে যুদ্ধ বিগ্রহ করছে, সেই কয়েকটা সময় ও শুধু বুঝাইছে ওর স্বামীর সাথে ওর খুবই ভালো ভালো মহাব্বত, ওর স্বামী একদম ভালো হয়ে গেছে। কারণ এতদিন খুকি তার স্বামীকে এসব নেশা জুয়া খেলতে সাহায্য করছে, এটাই কিন্তু আমাদেরকে দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করছে। তা এখন 4 মাস ধরে খুকি নাই, এখন কেন ম্যাডাম, হ্যাঁ, চম্পা বেগম এখন কেন তার স্বামীকে শুধরাইতে পারল না? ভাত না দিয়ে, সব কিছু বন্ধ করে দিয়ে, টাকা পয়সা বন্ধ করে দিয়ে কেন শুধরাইতে পারল না? হ্যাঁ, বলেন তো আপনারা, এর কোনো জবাব আছে চাপার কাছে? এই দেখেন না, এই যে বললাম আমি আপনাদের কাছে, সব কিছু জেনেও সে তার ওই জুয়ারু স্বামীর সাথেই বেড়াতে গেছে। আবার সে আসার দিনও মুখ ফুলায় রাখছে যে তার জুয়ারি স্বামী কেন তার সাথে আসতেছে না। তাহলে যেই মেয়ের প্রতি মুহূর্তে মুহূর্তে এই জুয়ারি স্বামীকে দরকার, তা সেই স্বামীর বদনাম সে এসে কীভাবে ইউটিউবে করে? এই যে ছোট ছোট বাচ্চাগুলির কথা চিন্তা করতেছে না এই মেয়ে নাকি শিক্ষিত বলে। এই যে চাপা বলছে যে চাপার স্বামী নাকি আস্তে আস্তে করে কখন টাকা সরিয়েছে সেটা নাকি চাপা জানতোই না। এবার আসেন আমরা একটু পিছনের দিকে যাই। মনে আছে এদের এই যে ঝগড়ার সময় খুকি বলেছিল যে খুকির কোন আত্মীয়ের কাছ থেকে নাকি এই ভাদাইম্মা টাকা ধার করছিল, এবং যখন টাকা ধার করছিল যা তার থেকে বেশি নাকি বলতে বলছিল তার ভাইকে যে যদি এই চাপা আসে চাপাকে যেন বেশি টাকা বলে, যে এত টাকা ধার নিছে। তখন এই চাপা খুকিকে যাতাভাবে অপমান করছে, খুকিকে রীতিমতো মানে কি বলবো, সোডা দিয়ে ধুয়ে দিছিল, মনে আছে? তখন কি চাপা জানতো না যে ওর জামাই আসতো একটা চোর আর জুয়ারি? তো খুকিকে ছোট করার জন্য তখন ওর নিজের জামাইকে সাধু সাজিয়েছিল। আজকে দেখেন সেই একই মুখ দিয়ে, সেই একই মুখ, এই 3 মাস আগে যেই মুখ দিয়ে বলছিল যে খুকি মিথ্যা বলতেছে, এরকম কিছু ঘটেই নাই, সেই একই মুখ দিয়ে আজকে সে বলছে যে তার স্বামী জুয়ারি এবং তার স্বামী তার বাচ্চাদের হক নষ্ট করে ফেলছে। 3টা মাস ধরে খুকিকে যেভাবে মানসিক টর্চার করছে, খুকিকে যেভাবে বাড়ি থেকে তাড়ানো হয়েছিল, তখন কিন্তু চাপা খুব শান্তি নিচ্ছে, খুব শান্তি, খুব খুশি ছিল, মানে তার মুড একেবারে অন ছিল। দেখেন যেই মানে খুকি এত কষ্ট করে নিজের রক্ত পানি করে দালানটা তুলছে, আর সেখানে তার ননদরা খুকির বাড়ি বলতে দিচ্ছিল না, মানে খুকি বলতে পারছিল না যে এটা ওর নিজের বাড়ি। কী পরিমাণে মানে জুলুম, এটা এক ধরনের জুলুম করা হয়েছে। তবে আমি বলবো এই যে মিম যে খুকিকে জুতা নিয়ে মারতে গেছিল, তারপরে এই যে সাবিনা যে খুকির পিছনে লাগছে, এবং তিশা যে বিভিন্ন মানুষকে হায়ার করে খুকির পিছনে লাগাইছিল, এদের কারো বিচার আমরা মানে কি বলবো, এদের সবার প্রত্যেকের বিচার হবে, দেখবেন, খালি অপেক্ষা করেন। চ্যাপারটা কেন হয়েছে তাড়াতাড়ি?
কারণ চ্যাপার বাড়াবাড়িটা একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল, যার কারণে চ্যাপারটা খুব তাড়াতাড়ি বিচার দেখতে পাইছেন। বাকি 3 জনের বিচার আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। অন্যায় অন্যায়ই হয়, একটা মানুষকে নিয়ে এইভাবে জুলুম করা সত্যি। আর আমি কিন্তু অনেক আগে ভিডিওতে বলছি যে এই যে চ্যাপা মানে যেভাবে করে 3টা মাস খুকিকে কষ্ট দিয়ে খুকিকে অনেক কাঁদিয়েছে, করে যে লাখ লাখ টাকা ইনকাম করেছে, সেই টাকা কোনো দিন থাকবে না, জলে মিশে যাবে, জলে। হ্যাঁ, কোনো না কোনোভাবে নষ্ট হবে। আজকে সেই প্রমাণিত হলো। পরের হক মারা টাকা দেখেন, মানে পরের হক না, মানে খুকিকে কষ্ট দিয়ে, কারো কষ্ট দিয়ে যেই টাকা ইনকাম হয় সেটা কি হলো দেখেন, জুয়ার ইয়েতে চলে গেল, জলে ভেসে গেছে। হ্যাঁ, তো চ্যাপা খুব ভালো করেই জানতো ওর স্বামী নেশাখোর জুয়ারি। একজন স্বাভাবিক মানুষের প্রথম দায়িত্ব কি বলেন? এই ইউটিউবে এসে বলা? ওর উচিত ছিল জামাইকে রিহ্যাব সেন্টারে পাঠানো, চিকিৎসা করানো, কিন্তু চ্যাপা সেটা করবে না, কারণ এখানে চ্যাপার স্বার্থ জড়িয়ে আছে। চ্যাপার মুরুদ নাই 2 বাচ্চা সামলানোর। ওকে দেখেন যে ওর স্বামী মোহাম্মদকে সামলায়, তারপরে ওকে বাপের বাড়ি গিয়ে মায়ের সাহায্য নিতে হয় বাচ্চার জন্য, তারপরেও কিন্তু এ বাচ্চা নিতে পারতেছে না। তো নিজের সুবিধার জন্য কিন্তু ওর এই নেশাখোর স্বামীকে ওর পাশে দরকার, বুঝতে পারছেন? তো এই যে মনে করেন যে এ নেশাখোর এগুলো বলতেছে, আবার এই স্বামীর সঙ্গেও বাচ্চা পয়দা করে, তাহলে আপনি এই মেয়েকে কি বলবেন বলেন? এতদিন বলছে না যে সব দোষ খুকির, খুকির জন্যই নাকি ওর জামাই কাছে আসতো না, খুকি নাকি আটকায় রাখতো, খুকি খাবার দিত, সব দোষ খুকির উপরে চাপাই দিছিল। দেখেন ভিতরে ভিতরে কিন্তু এখন বলতেছে প্রতিদিনই তার জন্য নরক ছিল, অথচ ওই 3টা মাস বলছে যে খুকি নাকি সমস্ত নষ্টের মূল। হ্যাঁ, খুকি মানে চিন্তা করে দেখেন এই মেয়ের কথাবার্তা আপনারা জাস্ট শুনেন। সে বলতেছে তার স্বামী নেশাখোর জুয়ারি, যার কারণে তার স্বামীর সঙ্গে সে ভালো ব্যবহার করতে পারবে না। তাহলে সেই স্বামীকে সে কী করে আবার আশা করে? সে খুকিকে দোষ দিচ্ছে খুকির কারণে নাকি সে নাকি ওই বাসায় গিয়ে থাকে নাই। তাহলে আমি বলবো, এক হচ্ছে যে এই ইয়েকে রিহাবে পাঠাতে হবে, শাহিনকে রিহাবে পাঠাতে হবে চিকিৎসার জন্য, এমনি এমনি কেউ ভালো হয় না। অন্যদিকে এই যে চ্যাপা যেটা বলতে চাচ্ছে যে সে তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করছে কারণ তার স্বামী মদখোর জুয়ারু, কিন্তু এই কথার কোনো ভিত্তি নাই। আমরা কিন্তু এই চ্যাপাকে এর আগে দেখছি ওর বাচ্চার দিকে তাকিয়ে কিভাবে জানোয়ারের মতো চিৎকার করছে। বাচ্চা তো ভয় পেয়ে ওকে মা ভাববে না, ভাববে মনে হয় সিনেমার কোনো ডাইনি। হ্যাঁ, ওর নিজেরও মেন্টাল ট্রিটমেন্ট দরকার আছে, বুঝতে পারছেন? তো আবার আমার একটা কথা কেন জানি খুব মনে হচ্ছে যে এই যে ওর স্বামীকে এই ভিডিওতে এসে, মানে এই যে সোশ্যাল মিডিয়া এসে বলল ওর স্বামী মদখোর, নেশাখোর, বাচ্চার হক নষ্ট করতেছে, আবার এই স্বামীর সাথেও থাকতে চায়। এখন যদি ভাদাইম্মা ওর সাথে রাগ করে বা যে কারণেই হোক ওকে ছেড়ে দেয়, ওর সাথে না থাকে, তখন ও কী করবে? তখন কি করবে বলেন? ও যদি স্বামীর সঙ্গে থাকতেই চায় তাহলে তোকে সব কিছু চুপ করে হজম করে ওকে পিছনে চেষ্টা করতে হতো। যেটা আমি বলছি যে গেল ননদদের 3 ননদ ছিল, কিছু করলো না কেন? বরং উল্টা দেখলাম ওই ননদের বাড়ি থেকে পুরো বিগড়াই গেছে শাহিন একা একা চলে গেছে মার সঙ্গে সে ইয়ে করতে, বিয়ে খাইতে, আর বউ বাচ্চাকে পাঠাই দিচ্ছে আরেকজনের সাথে, পুরো বিগড়াই গেছে। তো 3 বোন মিলে কেন শায়েস্তা করলো না? আর যদি শাহিন ধরেন ভিডিওতে আসে, আমার কেন জানি মনে হচ্ছে যে খুকিকে নিয়ে যে ভাদাইম্মা মানে অনেক কিছু কথা বলছে, প্রতিদিন ভিডিও করতো, এর পিছনেও চ্যাপার হাত আছে। চ্যাপা এই লোককে বাধ্য করছে খুকিকে নিয়ে কথা বলার জন্য। হ্যাঁ, আর বউকে খুশি করতে গিয়ে ভাদাইম্মাও ওই খুকির পিছনে লাগছিল। ওখান থেকে কিন্তু ইনকাম কম করে নাই, দেখেন সব ফুস হয়ে গেছে। এটাই হচ্ছে আল্লাহর বিচার, যে ওই মহিলাটার সঙ্গে এমন সময় এরা লড়াই করছে, তার স্বামী তার কাছে নাই, সেই মহিলাটা একা 3টা বাচ্চা নিয়ে যুদ্ধ করতেছে। মানুষের কষ্ট, মানুষের হায় কিন্তু লাগে। তো 3টা বাচ্চাকে নিয়ে সে একা যখন লড়তেছিল, তখন এই হায়েনাগুলি, শকুনিগুলি, এদের থেকে আমি শকুনিই বলবো, নিজের ভাইয়ের
বাচ্চাগুলির কথা পর্যন্ত এরা চিন্তা করে নাই। ভাই এরা কেমন বোন, এরা নাকি আবার বলে আমাদের মধ্যে অনেক ভালোবাসা। হ্যাঁ, আমরা তো কোনো দিনও এই ধরনের জিনিস করতে পারতাম না, যে আমার ভাই বিদেশে বসে রয়েছে আর আমি আমার ভাইয়ের বউকে জুতা পিটা করে বাড়ি থেকে বের করে দিছি। সে খারাপ ব্যবহার করলে বাড়িতে গার্ডিয়ান আছে, ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলে ঠিক করবে। জুতা পিটা করে সাহস কী করে পায়? মিমেরও কিন্তু দিন চলে আসবে, মিমও ছাড় পাবে না। মিমের কত বড় সাহস, মিমের কি হায় লাগবে না? 3টা বাচ্চা সহ ওর ভাইয়ের বউকে বাড়ি ছাড়া করছে। ও ভালো থাকবে? ভালো থাকবে না। দেখেন না এরা 3 বোন কীভাবে বাড়ি নিজের সংসার রেখে দৌড়াদৌড়ি করে, এই বাড়ি এই বাড়ি করে। এগুলিই হচ্ছে শাস্তি। অনেকে যারা মনে করেন আহারে এদের কত শান্তি, আর এই শান্তি দেখে নাকি আমরা নাকি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছি। ওদের কি দেখে জ্বলে পড়ে মরবে বলেন তো? কি আছে ওদের? ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।